2026 ফুটবল বিশ্বকাপ জিতে হেক্সা শিরোপা উঁচিয়ে ধরার স্বপ্ন পূরণ করে ব্রাজিলের আবার বিশ্ব শাসন করা শুরু হবে। কিভাবে সেলেসাওরা জিততে পারে 2026 ফুটবল বিশ্বকাপ, কারা ব্রাজিলের বিপক্ষে খেলতে পারে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে, আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ কি এবার হবেই? চলুন জেনে নেওয়ার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। ফুটবল ইতিহাসের সবচাইতে গৌরবময় 5 বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল। অসংখ্য কিংবদন্তি জন্মেছেন যে দেশে। লিজেন্ডদের হাতে বিশ্বকাপ ট্রফি দেখে অভ্যস্ত যাদের সমর্থকরা, কিন্তু 2002 এর পর থেকে শুধুই অপেক্ষা। 24 বছর হয়ে গেছে, কিন্তু একটা বিশ্বকাপ ট্রফিও আর হাতে ওঠেনি। একটা প্রজন্মের ভক্তদের দেখাই হয়নি ব্রাজিলের কারো হাতে বিশ্বকাপ শিরোপা। এবার কি তবে পূরণ হবে সেই স্বপ্ন? কারণ এবার সব হিসাব বদলে দিতে আসছে একটা নাম, আর তিনি হলেন কার্লো আনচেলত্তি, যার অধীনে ব্রাজিল জিতবেই হেক্সা শিরোপা এমনটাই ভাবছেন ভক্তরা। কিন্তু তবে কি এবার আসলেই হেক্সা স্বপ্ন পূরণ হবে? চলুন চোখের সামনে থাকা ইমোশনের লেন্স সরিয়ে বাস্তবতাকে ডিকোড করার চেষ্টা করি। এবারের বিশ্বকাপে ব্রাজিল খেলবে সি গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। শুনতে সহজ মনে হচ্ছে না? হ্যাঁ, এবং পরিসংখ্যানও কিন্তু তাই বলছে। ব্রাজিলের জন্য গ্রুপ পর্বের ম্যাচগুলো ওয়ার্ম আপ রাউন্ড বলে মনে হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে মরক্কো এই গ্রুপে ব্রাজিলকে কঠিন টক্কর দিতে পারে। ব্রাজিলের দুর্বলতা হিসাবে ফুলব্যাকদের ইউটিলাইজ করার প্ল্যানও করতে পারে হাকিমিরা। এমনকি 14 জুন নিজেদের প্রথম ম্যাচে পরাজয় দিয়েও শুরু করতে পারে ব্রাজিল। যদি তেমনটা না হয়, তবে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই যাবে পরের রাউন্ডে। এক্ষেত্রে নকআউট রাউন্ডে কারা হতে পারে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ, এটাই ভাবছেন তো? এখন পর্যন্ত অন্যান্য গ্রুপের যে পরিসংখ্যান তা বিবেচনা করে সম্ভাব্য এই প্রতিপক্ষের নাম হতে পারে এশিয়ান পাওয়ার হাউস জাপান। আর এই দলের বিপক্ষে 14 ম্যাচে 11 বারে জিতেছে ব্রাজিল, কিন্তু শেষ ফ্রেন্ডলি ম্যাচে আপসেট করা একটা পরাজয়ও কিন্তু আছে সেলেসাওদের। কিন্তু তাও বড় স্টেজে ব্রাজিলের মতো দানবীয় দলকে আসলে জাপান কতটুকু সামলাতে পারবে তার উত্তর মিলবে মাঠে। আর সেই চ্যালেঞ্জ উতরিয়ে যদি ব্রাজিল পরের রাউন্ডে যায়, তবে সেখানে থাকবে ইউরোপের আরেক পাওয়ার হাউস নরওয়ে। এক্ষেত্রে মাগালহাস ও মার্কুইনেসদের উপর দায়িত্ব থাকবে হালান্ডকে সামলানোর। আর বিশ্ব দেখবে গোল মেশিন ভার্সাস সাম্বা ডিফেন্সের লড়াই। কিন্তু এই লড়াইয়েও ব্রাজিল জিতে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ লাস্ট 16 মানেই ব্রাজিলের দুর্দান্ত খেলা। কোয়ার্টার ফাইনালে শুরু হবে ব্রাজিলের আসল যুদ্ধ। প্রতিপক্ষ হতে পারে 3 লায়ন্স খ্যাত ইংল্যান্ড। ইউরোপের এই পাওয়ার হাউসদের বিপক্ষে ম্যাচ মানেই 2002 ফুটবল বিশ্বকাপে রোনালদিনোর সেই ম্যাজিক ফ্রি কিক চোখের সামনে চলে আসা। আর সেবারে কিন্তু ব্রাজিলের শেষ বিশ্বকাপ জয়, আর তাই বলা যায় ইতিহাস আবারও ব্রাজিলের পাশেই থাকতে পারে। সেমিফাইনালে ব্রাজিল উঠলেই তাদের সামনে চলে আসতে পারে বেলো হরিজোন্তেতে খেলা 7-1 গোলের সেই দুঃস্বপ্ন, কারণ সেটাই ছিল ব্রাজিলের শেষ বিশ্বকাপ সেমিফাইনাল। তবে এবার সেই দুঃস্বপ্ন ভোলাতে ব্রাজিল এবার মাঠে নামতে পারে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। পুরনো হিসাব, পুরনো প্রতিশোধ। আর 2014 বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে সেই হার ভুলিয়ে আর্জেন্টিনার বিপক্ষে জিতে ফাইনালে যাওয়ার জন্য ব্রাজিল এই ম্যাচ জিততেই চাইবে। আর ফাইনাল, সেখানে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে স্পেন। অর্থাৎ ফাইনাল খেলা হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ভার্সাস ট্যাকটিক্যাল মাস্টারপিসে, যেখানে ব্রাজিল শুধু একটি দল হিসাবে খেলবে না, বরং খেলবে কোটি ভক্তের ইমোশনকে সঙ্গে নিয়ে। আর সেটার ফলাফল কি হবে তার উত্তর আমরা ছেড়ে দেই সময়ের উপর। তবে এবার কিন্তু একটু থামতে হবে, কারণ এতক্ষণ যা বলেছি তার সবই সম্ভাবনা মাত্র। কিন্তু সম্ভাবনা দিয়ে তো আর ফুটবল মাঠের খেলা হয় না। স্কোয়াড স্ট্রেংথ ও ডেটা বলছে ব্রাজিলের এবারও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু সেই সম্ভাবনাকে জয় করে পরিসংখ্যানকে হার মানিয়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা যদি জ্বলে ওঠে নিজেদের পারফরমেন্স দিয়ে, তবে 2026 হতে পারে সেই বছর যখন ব্রাজিল লিখবে নতুন ইতিহাস, আর ভক্তরা বলবে হেক্সা ইজ আওয়ার্স। আপনার কি মনে হয়, ব্রাজিল কি এবার সত্যিই বিশ্বকাপ জিতবে? কে হতে পারে দলটির তুরুপের তাস? মতামত জানাতে পারেন কমেন্টে।